ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলা শিক্ষা ই পোর্টালে একটি নতুন আপডেট এসেছে, সেই আপডেটটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বাংলা শিক্ষা ই পোর্টালে এখন থেকে প্রত্যেক স্টুডেন্টের বুথের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু আপডেট করতে হবে। নতুন এই সাবমেনুটি কোথায় অ্যাড করা হয়েছে? আপনারা বাংলা শিক্ষা ই পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করলেই বাঁদিকে যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডের নিচে যে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট রয়েছে, সেই স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট মেনুর একেবারে শেষে আপডেটিং পলিং স্টেশন অ্যান্ড ডিজেবিলিটি সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এখানে কিন্তু আপনাদের বিদ্যালয়ে যতগুলো ক্লাস রয়েছে ততগুলো ক্লাস দেখাবে। ডান দিকে এখানে অ্যাকশনের ঘরে সাবমিট এবং ভিউ দুটি অপশান রয়েছে। ভিউ করে আপনারা দেখে নিতে পারেন, অর্থাৎ যদি ভিউ করা হয় তাহলে সমস্ত স্টুডেন্টের নাম এখানে দেখাবে। এখানে কিন্তু অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম নট আপডেটেড এবং বুথের নাম নট আপডেটেড। কি করে এগুলো আপডেট করবেন? আপডেট করার জন্য আপনাদের এই ক্লাসের পাশে এই যে সাবমিট অপশানটি রয়েছে, এই সাবমিটে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাদের সমস্ত স্টুডেন্টের নাম কিন্তু চলে আসবে। আপনারা যে স্টুডেন্টের এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এবং বুথের নাম আপনারা আপডেট করতে চান, সেই স্টুডেন্টের নামের পাশে চলে আসবেন। প্রথমে ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু সিলেক্টই থাকবে, কারণ অ্যাডমিশনের সময় যে ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টটি এখানে থাকবে। এরপরে এটি হলো বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ এই যে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে এর মধ্যে যতগুলো বিধানসভা ক্ষেত্রের নাম আছে এখানে ততগুলো শো করবে। এখান থেকে এই স্টুডেন্টের বিধানসভা ক্ষেত্রের নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেই এই বিধানসভা ক্ষেত্রের মধ্যে যতগুলো বুথ থাকবে সেই বুথগুলো কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে ওই ছাত্র বা ছাত্রীটির বুথের নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে এই যে ডান দিকে যে আপডেট, এই আপডেটে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে একটি পপ আপ আসবে যে আপনি এটি আপডেট করতে চান, অবশ্যই আপডেটের ঘরে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপডেট সাকসেসফুলি, অর্থাৎ এই স্টুডেন্টের কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম এবং পলিং স্টেশন অর্থাৎ বুথের নাম কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। এইভাবে আপনাদের বিদ্যালয়ে যতগুলো ক্লাস রয়েছে ততগুলো ক্লাসের সমস্ত স্টুডেন্টের বিধানসভা ক্ষেত্রের নাম এবং বুথের নাম বা পলিং স্টেশনের নাম কিন্তু এইভাবে আপডেট করতে হবে। খুব শীঘ্রই এ নিয়ে একটি নোটিফিকেশন আসবে এবং আপনাদের সমস্ত বিদ্যালয়গুলিকে এই কাজগুলো কিন্তু করে রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যে কোনো প্রকার সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন।